বাবা মা দুজনেই শ্রবণ ও বাক প্রতিবন্ধী হলেও বদরুন্নাহার তমার জীবন ৮-১০ জনের মতোই স্বাভাবিক। তিনি দেখলেন বাবা মায়ের সঙ্গে যোগাযোগের মাধ্যম ইশারা ভাষা। বাবা মায়ের সঙ্গে কথা বলতে বলতে তিনি এই ভাষা রপ্ত করে ফেললেন। এই ভাষাই এখন তার পেশা। আমি আসলে যখন জন্ম হয়, আপনার জন্মের পরপরই তো আমার ইশারা ভাষা শিখতে হয়েছে। আপনার কারণ হচ্ছে আপনার দেখা যাচ্ছে যারা মানে যারা আপনারা রয়েছেন কথা বলতে পারেন, আপনাদের কিন্তু জন্মের পর কিন্তু আপনাদেরকে আসলে ভাষাটা শিখতে হয়নি, বাংলা ভাষা মুখের ভাষা যেটা। তো আপনারা জন্মের পর মুখের ভাষা শিখেছেন, আমি জন্মের সাথে সাথেই হলো ইশারা ভাষাটা শিখেছি। কারণ হচ্ছে আমার আব্বু মুঝে তো কথা বলতে পারে না, আমার মায়ের মুখের ভাষাটাই হচ্ছে ইশারা ভাষা, সাইন ল্যাঙ্গুয়েজ। তো ওটা আমি মানে অটোমেটিকলি শিখে ফেলেছি। আপনার কীভাবে আমি বলতে পারবো না, মানে বাই ব্রোন হয়তো বা আল্লাহ ওভাবে আমাকে শিখিয়েছে আমার বাবা মার সাথে যোগাযোগ করার জন্য। আর প্রফেশনাল দিক দিয়ে যেটা হয়েছে, আমাকে ট্রেনিং করতে হয়েছে। আমি SDSL, BNFD, CDD এখান থেকে ট্রেনিং করেছি। আর হচ্ছে এই ট্রেনিং ছাড়াও আপনার জব করেছি বাংলা ইশারা ভাষায় বাংলাদেশ জাতীয় বধির ফেডারেশনে, দেশ টিভিতে। আর এখন বর্তমানে হচ্ছে 333 তথ্য সেবাতে রয়েছি সাইন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হিসেবে। তমা মনে করেন ইশারা ভাষা যতটা গুরুত্ব পাওয়ার কথা ততটা পায়নি। তার মতে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ইশারা ভাষার ব্যবহার বাড়ানো জরুরি। অনেক স্কুলেও রয়েছে, আপনি খেয়াল করে দেখবেন যে টিচার যারা রয়েছে আপনার সেখানে কিন্তু ইশারা ভাষা পারদর্শিতা খুব কম টিচারদের। যেহেতু সরকারি স্কুল, দেখা যায় অনেক টিচার হয়তো হোম সাইন ইউজ করছে, আপনার নিজেরা বানিয়ে বানিয়ে করছে। কারণ হলো ওনাদেরকে ওইভাবে আসলে ট্রেনিং করানো হয় নাই আপনার। তো স্কুলগুলোতে সবার আগে আমি বলবো যে সেখানে একজন এক্সপার্ট সাইন ল্যাঙ্গুয়েজ খুব বেশি দরকার। হসপিটালগুলোতে দরকার, আপনার কোর্ট আদালতে খুব দরকার, সংসদ ভবনেও দরকার। কারণ দেখা যায় রাজনৈতিক অনেক ইনফরমেশনগুলো থাকে, শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিরা কিন্তু ইনফরমেশনগুলো পায় না। কর্মসংস্থানটা ফিক্সড করে দেওয়া দরকার, যে এই ক্ষেত্রে আপনার দোভাষীদের একটা ফিক্সড করে দেওয়া দরকার যে ওনারা এই জায়গাগুলোতে কাজ করতে পারবে। তমা বললেন ইশারা ভাষাই তার মাতৃভাষা। তিনি চান অন্যান্য ভাষার মতো ইশারা ভাষাও আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি পাক। মাহিনা আরাফাত, চর্চা, ঢাকা।